অবশেষে মমতা ব্যানার্জির পরিকল্পনাতেই প্রাধান্য দিল কেন্দ্রের রেলের কর্তৃপক্ষরাই। জাতির সুরক্ষার জন্য বন্দে ভারত এক্সপ্রেসে বসল রক্ষা কবচ। তো চলুন মূল ঘটনাটা কি দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। কিছুদিন আগে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একই ট্রাকে দুটি ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটেছে, যা নিয়ে জাতীয় পর্যায়ে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। 2023 সালে জুন মাসে বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় 288 জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। ওই সময় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থলে গিয়েছিলেন। উড়িষ্যায় স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে এমন দুর্ঘটনা এড়াতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রক্ষা কবচ প্রযুক্তির পক্ষে জোরদার দাবি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রেলমন্ত্রী থাকাকালীন তিনি এই কবচ প্রযুক্তি চালুর পরিকল্পনা করে এসেছিলেন, কিন্তু এতদিনে মোদী সরকারও কার্যকর করতে পারেনি। এবার মমতা ব্যানার্জির কথা মেনে বন্দে ভারত এক্সপ্রেসে কবচ প্রযুক্তি কার্যকর করল ভারতীয় রেল। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা দেশের 6টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেন। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় পর্যায়ে নতুন করে এই রেকগুলি প্রস্তুত করা হয়েছে। আগে এই সেমি হাই স্পিড ট্রেনে কোনো কবচ প্রযুক্তি ছিল না, তাই দুর্ঘটনা ঘটত বলেই রেলের দাবি। নতুন প্রজন্মের এই বন্দে ভারত এক্সপ্রেসে ঘন্টায় 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে আগের বন্দে ভারত রেকের সময় লাগত 54.5 সেকেন্ড। নতুন রেকগুলি 52 সেকেন্ডেই 100 কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়েছে। আগের রেকগুলি ঘন্টায় সর্বোচ্চ 160 কিমি গতিতে ছুটতে পারত। দ্বিতীয় পর্যায়ে এই রেকগুলি স্পিড বাড়িয়ে ঘন্টায় 180 কিমি করা হয়েছে। আগের থেকে 24 ইঞ্চি এলসিডি ছিল, এবারে নতুন রেকে তা বাড়িয়ে 32 ইঞ্চি করা হয়েছে। আগের রেকগুলিতে কেবলমাত্র এক্সিকিউটিভ ক্লাসে আরামদায়ক চেয়ার ছিল। নতুন রেকে সমস্ত কোচে যাত্রীদের জন্য এই আরামদায়ক চেয়ারের ব্যবস্থা রয়েছে। আগের তুলনায় নতুন রেকগুলির ওজনও কম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে এই নয়া প্রযুক্তি বন্দে ভারত রেকগুলি তৈরি হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রী সুরক্ষা, স্বাচ্ছন্দ্য ও গতি পরিষেবার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে ভারত। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।